প্রায় 20,000 কর্মী সমর্থকের মিছিল, রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রা। ঠিক এভাবেই মনোনয়ন জমা দিতে গেলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই মনোনয়ন জমায় তার সঙ্গী হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। মনোনয়ন জমা দেওয়াকেও অন্য মাত্রা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল করে ঢাকঢোল সহযোগে মনোনয়নপত্র জমা দিতে এগিয়ে যান সুকান্ত। রীতিমতো বর্ণাঢ্য সমারোহের চেহারা নেয় সেই মিছিল। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এভাবেই ধীরে ধীরে শহর পরিক্রমা করে বালুরঘাট প্রশাসনিক ভবনে পৌঁছন প্রার্থী। তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, জেলার 3 বিজেপি বিধায়ক সত্যেন রায়, বুধ রায় টুডু এবং বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দেখুন, আমরা যেটা করি সেটাই আমরা রাখি। আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন, যেটা এই জেলার বহুদিনের আশা ছিল, আমরা সেটাকে করেছি। দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাও অ্যানাউন্স হয়ে গেছে, চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি। দেখুন, উনি কালকে গত পরশুদিন সম্ভবত 400 লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন। সংখ্যা কম হয়েছে বলে উনি হাঁটেননি মিছিলে। তো ওনার যদি ওই 400 লোকে যদি 1 লাখ মার্জিন হয়, তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন। তাহলে সেই অনুসারে ঐকিক নিয়মে মার্জিন হওয়া উচিত। আজকে খুবই ভালো লাগছে। আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি, এবং এত সজ্জন একজন ব্যক্তি, আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয়, ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম, এবং যেভাবে মানুষের মধ্যে সাড়া দেখলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যেটা দেখলাম। তো আগামী দিন কি হতে যাচ্ছে, 4ই জুন কি রেজাল্ট, আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে। আগামী 26 এপ্রিল বালুরঘাটে ভোট। দ্বিতীয় দফার সেই ভোটে বালুরঘাটের সঙ্গে ভোট রয়েছে রায়গঞ্জ ও দার্জিলিংয়েও। বালুরঘাট থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।